আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব লেবু পাতা দিয়ে বাইলা মাছের ঝুরি। খুব সহজে একটা রান্না আপনাদেরকে আজকে দেখাবো। আমি শুরুতে পেস্টটা দেওয়াটা আপনাদের দেখাইতে পারি নাই। এখন আমি পেস্টটা বেরেস্তা করে নিছি, দেখতে আর হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দিলাম যেন পেস্টটা পুড়ে না যায় তাই। আর আমি বাইলা মাছটা আগেই সিদ্ধ করে বাইছে রাখছিলাম। আমি এখন এক এক করে কী দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, খুবই কম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। বাইলা মাছে বেশি হলুদ লাগে না, বিশেষ করে ঝুরিতে। আপনারা এরকমভাবে করছেন কিনা জানি না, আমি করলাম তাই আপনাদের আজকে শেয়ার করলাম আপনাদের কাছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরেকটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিব। এখন আমি সুন্দর মতো তেলে এটা সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাইলা মাছটা যে বাইসে রাখছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখানে আমি বড় সাইজের 3 পিস বাইলা মাছ রাখছিলাম। এই বাইলা মাছের একটাই মজার হয়, একটাই কারণে, সেটা হলো কাঁটাটা বাছতে হয় না, আগেই কাঁটাটা বাইসা ফেলাই দিতে হয়। খাওয়ার সময় আর কাঁটা থাকে না, তাই খেতেও ভালো লাগে। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখনও আমার চ্যানেলটা যারা ফলো লাইক শেয়ার দেন না, ফলো লাইক শেয়ার দিয়ে দিবেন। আপনারা যারা ইউটিউব চ্যানেলে দেখেন মর্দ কিচেন 001-এ পাবেন, আর ফেসবুক কায়ানি কিচেনে পাবেন। এখন আমি খুব সুন্দর মতো আপনাদেরকে দেখাইতেছি। এখন একটা জিনিস মাথায় রাখবেন, চুলার জালটা কিন্তু অবশ্যই কমাই রাখবেন, কারণ জাল যদি বেশি থাকে তাহলে পুড়ে যাবে, জিনিসটা পরিপূর্ণ হবে না। এটা রাঁধতে বেশি সময়ও লাগে না, খুব কুইকলি হয়ে যায়, ঝটফট রান্না। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, কারণ আমি লবণ শুরুতে দিই নাই, আপনাদেরকে এখন দেখাবো আমি লবণ দেওয়াটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমার যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিছি। এখন একটু লবণটা সুন্দর মতো মিশিয়ে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে, আমি কিন্তু কিছু কাঁচামরিচ অ্যাড করছিলাম, আপনাদেরকে দেখাইতে পারলাম না। এখন আমি লেবু পাতা এখানে অ্যাড করে দিলাম। আমার রান্নাটা শেষের দিক, তাই শেষ সময়টাই লেবু পাতাটা দিবেন, তাহলে ঘ্রাণটা থাকে, একটু লেবু পাতা ঘ্রাণ বের হয়। জিনিসটা খুবই সুস্বাদু খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না শেষ, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিছি। আমার রান্নাটাও হয়ে গেছে, দেখতে পারতেছেন। আপনাদের কাছে অবশ্যই কেমন লাগলো জানাবেন কমেন্টে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।